আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন বাটারফ্লাই। তো দেখুন, চিকেন বাটারফ্লাই বানাতে আমি এখানে চিকেন নিয়েছি, বোনলেস চিকেন 250 গ্রাম নিয়েছি, ছোটো করে কেটে নিয়েছি। আর বাকি এখানে আলু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একেবারে মশলাগুলো কী কী অ্যাড করছি দেখুন। প্রথমে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি, লবণ দেব, লাল লঙ্কার গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, টক দই দিয়ে দেবো একটু, লেবুর রস 1 চামচ, সয়া সস একটু দিয়ে দেবো, একটু কালার দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে এটা একটু মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, এটাকে আমি এবারে 20 মিনিট রেস্টে রেখে দেবো। চলুন বন্ধুরা, ওটা 20 মিনিট রেস্টে থাক। আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব, এক চামচ কালো মরিচের গুঁড়ো দেব, দেখুন জলটা ঠিক এরকম হবে ব্যাটারটা। দেখুন এটা গোলানো হয়ে গেছে ব্যাটারটা। আর এবারে 20 মিনিট হয়ে গেছে। তাহলে চলুন এবারে একে একে আমি বাটারফ্লাই তৈরি করি। তো দেখুন এখানে আমি যে আলু নিয়েছি, আলু এই ব্যাটারেতে ডুবিয়ে দেবো। ঠিক এই আলুর মাছ বরাবর চিকেনটা দেব। আর এখানে আমি দেখুন টুথপিক নিয়েছি, এর দ্বারা আমি এখানে চিকেন আর এভাবে আমি বানিয়ে নেব। এগুলো আবার একটা বানাবো। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাটারফ্লাই আমার এইগুলো তৈরি হয়ে গেছে। তো এবারে চলুন এক এক করে আমি এগুলোকে ভেজে নেব। চলুন তাহলে এক এক করে আমি ভেজে নিই এগুলো।
বন্ধুরা লো হাতেতেই আমি এগুলোকে ভাজবো, যেহেতু আলুটাও কাঁচা আছে, মাংসটাও কাঁচা আছে। ধিমা আছে, এটাকে ভালো করে ভেজে নেব। দেখতে থাকুন ভিডিওটা। উপর থেকে এইভাবে গরম তেল দিয়ে দেবো, যাতে ভালোভাবে এগুলো ভাজা যায়। এই পিঠটা হয়ে গেছে, এবারে একে উল্টে দেবো। দেখুন এইভাবে আমি উল্টে দিয়েছি, ভাজা হোক ততক্ষণ। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এক এক করে এগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, বাটারফ্লাইগুলো আমার ভাজা হয়ে গেছে। আমার লাগছে পুরো বাটারফ্লাইয়ের মতো লাগছে না? খুব সুন্দর হয়েছে। তো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয় চিকেন বাটারফ্লাই। লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়, তাহলে নতুন নতুন ভিডিও দেখার সুযোগ পাবেন। আর আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।